সমাধান আমাদের লক্ষ্য। আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে। আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের জুলাই সনদের কাজ করুক, তারা বিচারের কাজ করুক, তারা সংস্কারের কাজ করুক এবং বিদ্যমান বাংলাদেশে বিদ্যমান যত ধরনের অসুবিধা আছে, প্রকল্পের যেগুলো অনিয়ম আছে সেগুলো তারা সমাধান করুক। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবজ্ঞা অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন 200 জন পুরুষ বসে থাকলো হয়তো বা এই দৃশ্যপট দেখতে হতো না। 34 দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আশা করব আজকেই সেই লাস্ট দিন, আজকেই যে শেষ দিন, যেই দিন আপনাদেরকে আমার শেষ আহ্বান জানাতে হবে। আমরা ওয়ার্নিং বলতে চাই না, আমরা এখনো আহ্বানের মধ্যে আছি। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা হতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে 34 দিন অবস্থান করতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন, আমি আরেকটা বিষয় বলি, এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরো একবার। এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে। যারা বেতন যেটাতে সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য এই বেতন, সেখান থেকে